সকলকে নমস্কার। আজ কালপুরুষ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আমরা কিছু বার্তা সাহিত্য জগতের মানুষকে দিতে চাই। আমাদের কালপুরুষ সাহিত্য পত্রিকার থেকে আজকে উপস্থিত রয়েছে আমাদের সূচনা লগ্নের থেকে উপদেষ্টা জয়গোপাল ভূমি অর্থাৎ দাদা ভাই। তাকে আমি অনুরোধ করব আমাদের কিছু বলবার জন্য। আজকে আমরা এখানে সবাই একসাথে হয়েছি কালপুরুষ সাহিত্য পত্রিকার সাথে যারা সূচনা লগ্ন থেকে আছে। তো একত্রিত হয়েছি এই কারণে যে আমরা 3 বছর থেকে এবার 4র্থ বর্ষে আমাদের পত্রিকা প্রকাশনা করবে। তো শারদীয়া উৎসব উপলক্ষেই আমাদের পত্রিকা প্রকাশনা হয়ে থাকে, পুজোর পরে হয় অ্যাকচুয়ালি। তো আমি এটুকুই বলবো যে পত্রিকা অনেকেই পরিচালনা করেন। লেখালেখি এমন একটা বিষয়, শিল্প সংস্কৃতির সাথে যারা যুক্ত থাকেন, বিশেষত লেখালেখির সাথে যারা থাকেন, তারা অনেকেই চান যে একটা পত্রিকাকে অর্গানাইজ করে ভালোভাবে লেখাগুলোকে সংকলিত করে একটা গ্রন্থের আকারে প্রকাশ করবার। তো আমি সবচাইতে অভিভূত হই এটা দেখে যে আমাদের এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা কালপুরুষ সাহিত্য পত্রিকার সাথে যারা শুরু করেছে, এদের বয়সটা এতই কম যে এরা যখন অনেকে আছে যে ক্লাস 10, 11, 12 এইরকম বয়সেও তারা এই কালপুরুষের সাথে আছে এবং লেখালেখি করছে। তো এত ছোট্ট সময় থেকে যে একটা পত্রিকা প্রকাশ করবার দুঃসাহস, এটা কালপুরুষ সাহিত্য পত্রিকার ছোট ছোট ছেলেমেয়েরা দেখিয়েছে, সেটাকে আমি কুর্নিশ করতে চাই। তাদের মধ্যে যারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে দীর্ঘ 3 বছর থেকে, তাদের মধ্যে আমাদের গৌরব চক্রবর্তী, অর্ণব, দেয়ালি, রূপম, গোপাল, ইসমাম, সম্রাট, তন্ময়, অনুব্রত, এরা ভীষণভাবে সক্রিয় ভূমিকা পালন করে, এটা আমি দেখে আসছি। তো এবার 4র্থবার এবার কালপুরুষের সাথে যারা রয়েছে তারা একটু বিশেষভাবে উদ্যোগ নিয়েছে। শারদ সম্মান দেবার একটা সিদ্ধান্ত আছে এবং শিক্ষা বিষয়ক, সংস্কৃতি বিষয়ক সম্মেলন করবার, সেমিনার করবার একটা ইচ্ছা রয়েছে, যেটা আমাদের গৌরব।